আসসালামু আলাইকুম এভরিওয়ান, হ্যাপি রামাদান। এবং এটা ছিল রামাদান ডে 16 ভিডিও। তো প্রথম থেকেই একদম রান্নাবাড়া নিয়েই ভিডিও শুরু করে দিয়েছি, কারণ আজকে আমার বাসায় ইফতারের দাওয়াত দিয়েছি আমার ফ্যামিলির সবাই মিন্স আমার এখানে আমার বোন, দুলা ভাই, আমার শ্বশুর শাশুড়ি যারা আছেন, আজকে সবাইকে নিয়ে আমার বাসায় ইফতারি করব, কারণ আমার জামাই ফাইনালি ডে অফ পেয়েছে। দেখতে দেখতে 2 সপ্তাহ রোজা হয়ে গিয়েছে ঠিকই, কিন্তু আমার জামাই আমাদের সাথে ইফতারি করতে পারে না, ওকে বাইরে কাজে ইফতারি করতে হয়। তো আল্লাহ রহমতে হঠাৎ করে আমরা সবার ছুটির সাথে আমার জামাইয়ের ছুটির মিল পেয়ে গিয়েছি, তো সবাইকে আজকে ইফতারি করতে আমার বাসায় আসতে বলেছি। কিন্তু খুশির সময় বেশিক্ষণ আর থাকে নাই, কারণ হুট করে আবার আমার জামাইকে ইমার্জেন্সি কল করা হয়েছে অফিস থেকে, এবং ওকে আফতার ইফতারির কাজে চলে যেতে হয়েছিল। তো প্রথম দিকে আমি দেখিয়ে দিয়েছি তোমাদেরকে বিরিয়ানি রান্না করা। আমি ইফতারিতে মেনু করেছিলাম বিরিয়ানি, বাটার চিকেনের সাথে নান ছিল, ছোলা ছিল, খাসির মাংস ছিল, আর ভাজা পোড়া যেগুলা থাকে আমরা ইফতারিতে খাই সেগুলোর ভিতরে করেছিলাম বেগুনি, আলু চপ, আর পেঁয়াজু, আর একটু মিষ্টিমুখ করার জন্য রেখেছিলাম পায়েস। ইফতারিতে বাটার চিকেনটা খেতে অনেক মজা লাগে, বাচ্চারা অনেক পছন্দ করে, এই জন্য বাটার চিকেনটাও রেখেছিলাম এবার। তো একা হাতে যেহেতু সবকিছু করতে হবে, একটু একটু করে গুছিয়ে করে ফেলেছি। একটু টেনশন হচ্ছিল যে আমাকে নিয়ে পারবো কিনা, বাট আলহামদুলিল্লাহ হয়ে গেছে। তো শুরু থেকে শেষ পর্যন্ত তোমরা শুধু খাবারের পিকচারই দেখবা বা ভিডিওই দেখবা, কারণ এত বেশি রোজার সময় তো ভিডিওটা নেওয়া হয় না, একটু কষ্ট হয়ে যায়। তারপর আমি টুকটাক একটু একটু করে খাবার রেডি করার পরে ভিডিওটা নিয়ে রেখেছিলাম, কারণ আমি আমার চ্যানেলে একদমই রেগুলার ভিডিও দিতে পারছি না এখন। সারাদিন রোজা রাখার পরে ঠান্ডা খাবার খেতে একদমই ঠিক ভালো লাগে না, এই জন্য আমি খুব চেষ্টা করছিলাম খাবারগুলোকে গরম রাখার। আমি আমার বড় ওভেনটাতে রেখে দিচ্ছিলাম খাবারগুলো, কারণ আমি চাচ্ছিলাম সবাই যেন একটু গরম গরম খাবার খেতে পারে, তাহলে একটু ভালো লাগবে। তো ইতিমধ্যে আমার গেস্ট সবাই চলে এসেছে, সবার সাথে আমি একটু করে ভিডিও রেখেছি, ছোট ছোট পিকচার রেখেছি। বাচ্চাদেরকে আমি আমার লিভিং স্পেসে ম্যাট দিয়ে দিয়েছি, ওরা এখানে ইফতারি করবে আরাম করে। আর আমার ছানাটা তো একটুও বসে না, একদম তুরতুর করে দৌড়িয়ে বেড়াচ্ছিল। মাশাল্লাহ মাশাল্লাহ, সবাই বাচ্চাগুলোর জন্য একটু মাশাল্লাহ বলেছেন। আদি মানহা 2 জনের রোজা ছিল। এই বাচ্চাগুলো সব একসাথে হলে অনেক বেশি খুশি হয়ে যায়। মানহা, আমান, আদি এরা একসাথে টাইম স্পেন্ড করতে অনেক বেশি পছন্দ করে, বাট আমাদের বাসাটা এত দূরে হওয়াতে আমাদের খুব একটা বেশি দেখা সাক্ষাৎ হয় না। তো এমন কোনো পার্টি অর্গানাইজ করলে আমরা সবাই অনেক চেষ্টা করি যাতে কোনোভাবে পার্টিটা মিস না করি, বাট তারপরও কাজ সব মিলিয়ে অনেক সময় হয়ে ওঠে না, বাট কিছু করার থাকে না। তো খাওয়া দাওয়া শেষ করে সব ছেলেরা নামাজ পড়তে বসে পড়েছে আমার লিভিং স্পেসে, এবং মহিলারা যারা ছিলেন তারা উপরের ফ্লোরে নামাজ পড়েছে। এটাই ছিল আমার বাসায় ছোট্ট একটা ইফতারের আয়োজন। এরপরে আমরা একটু চা খাবো, গল্প করব, তারপরে সবাই যে যার বাসায় চলে যাবে। কাল সকাল থেকে আবার বিজি লাইফ শুরু হয়ে যাবে, বাচ্চাদের স্কুল। তো আর সবাই রমজান মাসে অনেক অনেক ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানিয়ে আজকে ভিডিওটা এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।